একটু অপেক্ষা করো, তোমাদের বন্ধুরা অনেক কষ্ট করে একটা নাটক বানিয়েছে। আমাদেরই বন্ধু আয়শা আক্তার, তার গল্পে আমাদের একটা নাটক হয়েছে। আমরা গ্রুপ থেকে কিছু গল্প চেয়েছিলাম এর আগে, যে তোমরা গল্প দাও এবং তোমাদের গল্পেই তৈরি হবে আমাদের নাটক, এবং সেই নাটকে অভিনয় করবে আমাদের 98-এর বন্ধুরা, ছেলেমেয়েরা। এবং তারা কি কি করেছে নাটকে এই বয়সে 42-এ এসে, তোমরা কল্পনা করতে পারবে না। সো ওয়েট করো, আমরা এখন দেখবো আয়শা আক্তারের গল্প অবলম্বনে নাটক আমাদের সুপারম্যান। হ্যালো 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 হ্যালো। সুমি যাচ্ছে আজ রতনপুরে। সেই 98 সালে ফেলে আসা বন্ধুদের সাথে দেখা হবে। রিভাবটা কমাই দে, রিভাবটা কমা। স্কুলের ক্লাসরুম, বারান্দা, খেলার মাঠ, খুব মনে পড়ছে সুমির। দিনটা তাই সুমির জন্য ভীষণ স্পেশাল। হ্যালো রুবি, হ্যাঁ হ্যাঁ আমি বাসে উঠেছি। তোরা সব চলে এসেছিস? আমার কি যে ভালো লাগছে, কতদিন পর আমরা সবাই একসাথে হচ্ছি। হ্যাঁ হ্যাঁ এই তো চলে আসবো। হ্যাঁ ওকে ওকে, আচ্ছা আচ্ছা রাখি। খালি 100 আপা বলুন রাখবো। আবার আপনার ভাড়াটা দেন তো। ভাই ভাড়াটা? এই রতনপুর নামবো। এই রতনপুর কে নামার আছে নামের? শোনেন, আপনার নাম কি আয়েশা আক্তার সুমি? হ্যাঁ রতনপুর বাড়ি? হ্যাঁ। লোকটা আমার নাম জানি কিভাবে, তাও আবার পুরো নাম, গ্রামের নামটাও জানি। আশ্চর্য, কে সে? খুব চেনা চেনা লাগছে। কোথায় দেখেছি, কোথায় দেখেছি?
এই যে নেতন নোট। কালকে তো নোট আনতে গিয়া আর একটু হলে রোদের মধ্যে মাথা ঘুরে ঘুরে গেছিলাম। এত দূর রত্নাগো বাড়ি। এই রোদের মধ্যে এত দূর গিয়ে নোট আনতে তোর অনেক কষ্ট হয়েছে না রে মনির? আরে না, বন্ধুর জন্য আর কি এত কষ্ট। তবে তার থেকে বেশি কষ্ট হয়েছে সেদিন সুমন আর সোনিয়ারে পাহারা দিতে গিয়ে। কেন, কি হয়েছিল? আরে ওই যে দিন কাজ শুরুর আগে মনির, কয়টা আইতে কইছো? 9টায় তো করছি, এখন কয়টা বাজে? 9:30। আইবো তো? আইবো, পাক্কা? পাক্কা আইবো। না আইলে দেখিস কিন্তু। আইবো, তুই টেনশন নিস না। সোনি আইছো? কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করতেছি। প্রেম করতে গেলে এরকম ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতেই হয়। আচ্ছা, ওই দিন ইটের নিচে আপনার চিঠি রাখতে কে বলছিল? আপনার কি কলিজায় ডর হয় নাই? শোনো, প্রেম করতে গেলে কলিজায় ডর ভয় থাকতে নাই। সিনিয়ররা কি বলছে জানো? কি বলছে? বলছে প্রেম করতে গেলে বুকে ডাকাতের মতো সাহস থাকতে হয়। তাই না? আর ধরা পড়লে? চোরের মতো পালাই যেতে কইছে। এই মনির, এই ওখানে খাড়া খাড়া কি করছ তুই? এই আখাম্বা খাড়া রোদের মধ্যে খাড়ায় খাড়ায় তুই তোরে খাড়াইতে কইছে কেডা? যা ক্লাসে যা। খাদিজা তাহেরা, ইয়ানি ইসলাম, রুবি আক্তার, আয়শা আক্তার সুমি, আরমান মিয়া, এই মিজান, নজরুল দাঁড়া। কি করতেছিস তোরা? কিছু না স্যার, আজকে কি বার ওটা ওর কাছে জিজ্ঞাসা করতেছিলাম। তা বাসা থেকে জানিয়ে আসিস নেই? জেনে আসছিলাম স্যার, ভুলে গেছি। যেটা পড়া দিছিলাম সেটা বলে যাস নাই তো? ওটা তো আরো আগে ভুলে গেছি। তাহলে মনে আছে কি সেটা বল দেখি। মনে করতে স্যার আজকে বুধবার। স্যার বাকিটা আমি জানি স্যার। কমো বল। স্যার আজকে বুধবার রাইতে একেবারে সিরিজ আছে। চুপ চুপ। এই নজরুল, তুইও মিজান রে তোর মতন খারাপ বানায় ফেলতেছিস। একটু ভুল হলো স্যার। কি? আমি তো ওরা নষ্ট করি নাই স্যার। তাহলে? আমি ওরা নষ্ট করতে যাওয়া দেখি আগে থেকে নষ্ট। চুপ চুপ বস বেয়াদব। খাদিজা তাহেরা, ওই দিন ওই যে গোলটা হইছিল তোরা তো চুরি করে দিচ্ছিস বেটা। চুরি করে দিচ্ছি মানে দুদিন 500 টাকা করে খেয়ে যাচ্ছিস। থামো মানে খেলাধুলা কি? থামো মানে কি? ওই দিন আমরা ল্যাং মারা নাই? মনির, ওকে কিছু কবি? ওগো মানে ওরা কারা? তোরা কারা? তুই কে? এই তুই কে? তুই কে? আমরা ক্লাস 10-এ পড়ি। কয়দিন বাদে আমরা সবাই মিলে কলেজে উঠবো, আর তোরা সামান্য খেলা নিয়ে ঝগড়া করতেছিস। তোদের লজ্জা করে না? ছি, যা যা ক্লাসে যা। আই শুক্রবার মাঠে আবার মনির, আমি এইভাবেই বলতে চাইছিলাম। যা তুই যা। মনির, এমন শোন, কি বলবি বল। তুই বড় হইয়া কি হবি বলতো? কি? আমি জানি কমো তোরে কইতে কইছে। এই তুই এত ফাল পারস কেন? ও তো চান্স পাইলেই ফাল পারে। এই তোরা থামবি? কি বলবি বল। তুই বড় হইয়া অনেক বড় হবি। মনির, শুরু কর।
তুই বলতো তোরা যা পারিস, মানে এই যে তোরা ভালো রেজাল্ট করস, ভালো স্টুডেন্ট, আমি তো মতো না, আমি গড়পড়তা ছাত্র, আমারে দিয়া কিছু হইব না। কে বলছে তোর এটা কিছু হইব না? দেখবি একদিন তুইও। মুনির, আমাদের মুনির, আমাদের সুপারম্যান। হ্যাঁ, মুনিরই তো। রুবি, কতদিন পর কেমন আছিস তুই? আছি। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ দোস্ত, তোর বাচ্চারা ভালো আছে? ভালো আছে। আরে সময় না, বিশ্বপ্রেমিক খবর কি তোর? এই তো দোস্ত চলতেছে। নাজিয়া কেমন আছিস? আজকে আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? তুই অনেক সুন্দর হয়ে গেছিস রে। তুই তো আরো ছোট হয়ে গেছিস। আর সুমন, তুই তো বুড়ো হয়ে একদম শেষ, চুলটার পক্ষে তো আর কিচ্ছু নাই। 42, বয়সটা নেহাত কমও না। আর ফাঁকে কিন্তু তোরও 2-4টা দেখা যাইতেছে। চল সবার সাথে দেখা করে আসি। চল চল চল। চল। শহর থেকে শহরে, দূর পথে প্রান্তরে বন্ধুরা সব ছড়িয়ে থাকুক, বৈরিতাই হোক অথবা সম্ভাবনায়, কারণে অকারণে দেখা হোক, বন্ধুরা সব ভালো থাকুক।
দেখা হবে বন্ধু কারণে আরো কারণে দেখা হবে বন্ধু। মনির আমাদের সাথেই আছে। হ্যাঁ, থাকবারই তো কথা। ভীষণ রাগ হচ্ছে নিজের স্মৃতিশক্তির উপর। ইস, যদি আরেকবার দেখা হতো, যদি সত্যি আবার দেখা হয়ে যায়, তোকে কষে একঘা লাগিয়ে বলবো, শালা কি ভেবেছিস তোকে ভুলে যাব? পুরনো বন্ধুকে ভোলা যায়? হয়তো তোর সাথে আবার দেখা হবে, অন্য কোনো পথে, অন্য কোনো শহরে। দেখা হবে বন্ধু সাময়িক বৈরিতা অস্থির পারো কথা। হ্যালো, ভোকালটা বন্ধু নাটকে আচ্ছা। কোনো কি মনে হয় সবাইকে? খুবই ঠান্ডা, সবাইকে মনে হচ্ছে সেই 25 বছর আগে স্কুলের ইউনিফর্ম। অদ্ভুত না ব্যাপারটা? মানে কোনো চিৎকার নাই, সবাই কেমন বিভোর হয়ে মগ্ন হয়ে পুরো বিষয়টা হয়তো আমরা দেখলাম। যার লেখা এই গল্প, আমরা সব বন্ধুরা মিলে এটা চিত্রনাট্য করেছিলাম, আমরা বানিয়েছিলাম। যার গল্প অবলম্বনে আমরা এই নাটকটি করেছি, সে আয়শা আক্তার। তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং তার জন্য খুব জোরে একটা তালি। মঞ্চে আসছেন আমাদের বন্ধু, যার গল্প অবলম্বনে আমাদের সুপারম্যান, যে তার পুরনো বন্ধু মনিরকে বাসে খুঁজে পেয়েছিল অনেক বছর পর। তার স্মৃতিশক্তিকে সে দোষ দিয়েছে, দোষারোপ করেছে। হয়তোবা মনিরের জন্য আয়শা আক্তারের ভীষণ রকম আফসোস যে বন্ধুটা পুরনো বন্ধু, প্রেমিক নয় কিন্তু বন্ধু, বন্ধুর জন্য টান। আয়শা আক্তার, দেখো তোমার কত হাজার হাজার মনির এখানে। সবাই জোরে হাত তুলে দেখাও তো একবার, কতগুলা মনির। সত্যি আমরা খুবই আনন্দিত আমাদের বন্ধুর গল্পে আমরা একটা নাটক বানাতে পেরেছিলাম। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সেই সব বন্ধুদের 98-এর যে ছেলে মেয়েরা স্কুল ড্রেস বানিয়েছে, যে ছেলেরা 42 বছর বয়সে এসে সাদা ইউনিফর্ম পরে কালো প্যান্ট পরে তার স্কুলের ছাত্র হয়ে গেছে। আমাদের মুন্না 42 বছর বয়সে 68 বছরের টিচার করেছে। সো সবার পরিশ্রমে এটা হয়েছে এবং সবাইকে অনেক ধন্যবাদ। টিমের সবাইকে আমি একটু আসতে বলবো, যারা নাটকে অভিনয় করেছে সবাইকে আমি আসতে বলবো। সবার চোখে জল। আচ্ছা, আমরা আয়শা আক্তারের অনুভূতিটা শুনবো। আসসালামু আলাইকুম। রনক যখনই বারবার আয়শা আক্তার বলছিল, ভিতরটা কেমন যেন নাড়া দিয়ে উঠছিল আসলে। এই গ্রুপে যখন গল্প আহ্বান করা হয়েছিল, তারপর শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছ তোমরা? আচ্ছা, ধন্যবাদ। কিভাবে যেন আমার নাটকটা সিলেক্ট হয়ে গেল। রনককে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আসলে ওর চোখে পড়েছে আমার লেখাটা, আর ও কেমন নাট্যকার সেটা আমরা নিশ্চয় দেখতে পেয়েছি। মনিরের কথা বললে আসলে আমি এখানে বসেও যখন নিক্স বের করছিল মনির, তখন আসলে চোখে পানি চলে এসেছিল আমার বন্ধুটা। ও যে বললাম যে স্মৃতির শক্তির উপর এত রাগ হয়েছিল সেদিন আমার, যে আমি আয়শা কিভাবে আমার বন্ধুকে, স্কুল বন্ধুকে এভাবে ভুলে গেলাম। মনে থাকার দরকার ছিল আসলে আমার। তো আমরা আসলে এমনই, আসলে চলার পথে এমন হাজারো মনিরকে আমরা ভুলে যাই আসলে। হয়তো মনে পড়ে কিন্তু তখন কোনো কাজে লাগে না মনিরদের। আমি আসলে বলতে পারছি না। প্রত্যেকের অভিনয় অসাধারণ, যারা অভিনয় করেছো
অনেক কৃতজ্ঞতা, অনেক সুন্দর হয়েছে তোমাদের অভিনয়। আমি জানি এখানে অনেকেই আছে আমরা প্রফেশনাল না, নতুন, এবং হ্যাঁ মনে হয় কেউই না তেমন, তো একমাত্র রনক ছাড়া। আর সেই হিসেবে অত্যন্ত চমৎকার, এত সুন্দর একটা নাটক দেখলাম। আমার সত্যিই জানি না তোমাদের কেমন লেগেছে, নাকি আমার নিজের হয়তো একটু লেখা দেখেই হয়তো বেশি ভালো লেগেছে, বলতে পারবো না। সত্যি রনককে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা রনক। সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ 90 গ্রুপকে। গ্রুপ আছে বলেই আমরা আছি, বন্ধুত্ব আছে এবং এটা চলবে আমৃত্যু। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আমাদের বন্ধুদের সবাইকে যারা কষ্ট করে বাচ্চাকে হাতে ফিডার দিয়ে বলছে বাবা আসতেছি রিহার্সেলটা করে পরে। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ আশা আক্তার, থ্যাংক ইউ 98 2000। দ্য নেক্সট, কারো ব্লুটুথ কার এটা দাও তো, কার এটা